সুইচ আছে সুইচ দিস তো আলহামদুলিল্লাহ আমরা যারা এখনো বাড়িতে বসে আছি সকলে মেহেরবানি করিয়া মোশাররফ সাহেবের বাড়িতে আজকের এই বিশাল ওয়াজ মাহফিল দিয়েছেন। আপনারা সকলে প্রতি বছরই এই মাহফিলের মধ্যে এসে সকলে যোগদান করেন। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব মেহেরবানি করিয়া সকলে মাহফিলে চলে আসেন। আজকের মাহফিলের প্রত্যেকটা ওলামায়ে কেরাম আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আপনাদের সকলের সুপরিচিত মানুষ হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব চরকুঠিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت জবান ছেড়ে দিয়ে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ধন্য আমি ধন্য নবী তোমার জন্য তুমি ছাড়া আর কে আছে আমার তুমি ছাড়া আর কে আছে আমার আখিরাতের জন্য
বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি खोद ने तेरे चुराह पर गई रूह के हर बन गई गान अगर थी जिसने तेरे नसीहा कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। সময় খুব কম, বেশি সময় নেওয়া যাবে না, অল্প কথার বেশি কথা, আর যেটুকু বলি আমল করার নিয়তে এবং কান মন দিয়া শুনবো। আল্লাহ যেন তৌফিক দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে আসার বসার সব কিছু সুযোগ দিয়েছেন কে? আল্লাহ পাক। এই জন্য শুকরিয়া সকলেই করছি আলহামদুলিল্লাহ। যে নবীর আনিত আদর্শ অনুসরণ করলে দুনিয়াতেও শান্তি, মৃত্যুর পরেও শান্তি আছে না নাই? সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ সকলেই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত নবী পয়গম্বর আছে সকলকে আল্লাহ পাক একটা স্পেশাল দোয়া দিয়েছেন। কি দিয়েছেন? দোয়া। আমার রাসূলকেও দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় দাওয়াতে মুস্তাবা। সকলে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা সমস্ত নবী পয়গম্বর দুনিয়ার জগতেই করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ছিলেন, বিভিন্ন নবী পয়গম্বর দুনিয়াতেই কইরাই শেষ করছেন। এই দোয়াটা 100% কবুল করেন, সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে যতদিন অতিবাহিত করছেন একদিনও এই দোয়াটা করেন নাই। বান্দা বান্দিরা যখন কঠিন মুসিবতের সময়, মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে বান্দাদের জন্য স্পেশাল দোয়া রেখেছেন। কোন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি আবারও দরুদ করি, সকলেই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দুনিয়াতে দোয়া করতে ইচ্ছে করলে পারতেন, কিন্তু করেন নি। কাদের জন্য? আমাদের জন্য। মন যদি দিতে হয় নবীজিকে দাও, ও তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীজিকে দিও। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়ারা আমার, আমাদের দেশে সারা পৃথিবীতে প্রধানমন্ত্রী আছে না নাই? আছে। আমাদের দেশে এখন নাই, আছে নাই? অন্যান্য দেশে, বিভিন্ন দেশে প্রধানমন্ত্রী আছে। আপনাদের কাছে জানতে চাই, প্রধানমন্ত্রীর বাড়িতে কাজের লোক আছে না নাই? বাড়িতে রান্না করার বাবুর্চি আছে না নাই? সুইপার আছে না নাই? অনেক জায়গায় ওয়াজ করতে উদাহরণটা আমি দিয়ে থাকি। প্রধানমন্ত্রীর বাড়িতে যিনি রান্না করেন, ডানে তাকায় দেখে আর্মি দাঁড়ানো, বামে তাকায় দেখে বিজিবি দাঁড়ানো, সামনে তাকায় দেখে র্যাব দাঁড়ানো, পেছনে তাকায় দেখে সেনাবাহিনী দাঁড়ানো আছে না নাই? যদিও রান্না করে বাবুর্চি, কিন্তু মনে মনে চিন্তা করে, আমায় যদিও রান্না করি বাবুর্চি, এরপরে আমার ডানে বামে সামনে পেছনে প্রশাসনের লোকরা অস্ত্র নিয়ে আমাকে পাহারা দেয়। ঠিক কিনা বলে? আসলে কি তারে পাহারা দেয়? প্রধানমন্ত্রীর বাড়িতে কাজ করার কারণে এইরকম প্রধানমন্ত্রীকে যেই রকম প্রশাসন দেখাশোনা রাখে, তাকেও দেখাশোনা রাখে। ঠিক কিনা বলে? উদাহরণটা দিয়ে বোঝাইতে চাই, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, প্রধানমন্ত্রীর বাড়িতে কাজ করার কারণে প্রশাসন প্রধানমন্ত্রীকে যেই রকম দেখাশোনা রাখে, ওই রান্না করার বাবুর্চিকে, ঝাড়ুদারকে, সুইপারকে ওই পরিমাণ দেখাশোনা রাখে। কথা বলেন ঠিক কিনা? কথাটা দিয়া বুঝাইতে চাই, আল্লাহ রাব্বুল
আলামিন হলেন রব্বুল আলামিন, আর নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আমি আপনাকে তামাম দুনিয়ার মাখলুকাতের সৃষ্টিকুলের জন্য, হে নবী, আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সেন্টু নট বাট লিজনিং ফর ইউনিভার্সাল হোল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়াতে আমি আপনি চিরদিন বেঁচে থাকবো না, ঠিক কিনা বলেন? আপনারা থাকবেন? কেউ বলতে পারবে আমি বেঁচে থাকবো চিরদিন? পারবে? পারবে? কিন্তু আমি আপনি যখন মৃত্যুবরণ করব, দুইটা জিনিস পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। জোরে বলেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? এক নাম্বার হলো কুরআনুল কারীম। এক নাম্বার কি? দুই নাম্বার হলো রমজান মাসের রোজা। দুই নাম্বার কি? এই দুইটা জিনিস কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, কোরআন পক্ষে সাক্ষী দিবে। আর যদি কেউ কোরআন না পড়ে, কোরআন না বুঝে, কোরআন অনুযায়ী যদি নিজের জীবন পরিচালিত না করে, কোরআন বিপক্ষে সাক্ষী দিবে। রমজান মাসের রোজা, এই রোজাকে যদি কেউ পালন করে, সিয়াম পালন করে, রোজা পক্ষে সাক্ষী দিবে। আর যদি রমজান মাসে রোজা পালন না করে, রোজা বিপক্ষে সাক্ষী দিবে। অন্য যত আমল আছে এগুলা বিপক্ষে সাক্ষী দিবে না, কিন্তু রমজান মাসের রোজা আর কুরআনুল কারীম বিপক্ষেও সাক্ষী দিবে। আমরা কিসের মাহফিল আসছি? কথা বলেন, কিসের মাহফিল? এটা তো জান্নাতের বাগান, কিন্তু মাহফিলটা কোরআনের, ঠিক কিনা বলেন? কিসের মাহফিল আসছি? আমাদের দাম বেশি হয়েছে না কমে গেছে? একটা উদাহরণ দিতে চাই। আপনারা বলুন তো, কুরআনুল কারীম রাখার একটা চেয়ার আছে, ওইটার নাম কি? রেহাল। নাম কি? এই রেহালটা কি খুব দামি কাঠ দিয়ে মানুষ বানায় নাকি? কোন দামি কাঠ দিয়ে বানায়? বেন্না গাছের অথবা জিগা গাছের তক্তা দিয়া এই রেহাল বানায়। 3 মাস 6 মাস যেতে না যেতেই এই রেহালের এক পাশে ভেঙে যায়, যায় কিনা? মসজিদের এক কোণে অথবা একটা পরিত্যক্ত জায়গায় এই রেহাল দিয়ে দিয়েছে। আল্লাহর এক বান্দা মসজিদে প্রবেশ করার সময় হঠাৎ করে এই রেহালের উপরে পা লাগলো। কার উপরে পা লাগছে? তাকে দেখে কুরআনুল কারীম রাখা রেহালের উপরে পা পড়ে গেল। বলুন তো, তাকে দেখার পরে আর একটা লাথি দেয় নাকি? দেয়? বন্ধুগণ, লাথি তো দেয় না, বরং এই কুরআনুল কারীমের রেহালটা একবার বুকে নেয়, আবার মুখে নেয়। মুখে নিয়ে চুমু খায়, আল্লাহর কাছে ক্রন্দন করে, আল্লাহ, কুরআনুল কারীম রাখার চেয়ারের উপরে আমার পা লেগে গেছে। না জানি আমি কত জুলুম করলাম, কত বড় গুনাহ করলাম। এই গুনাহ মনে হয় আমার জীবনে আর মাফ হবে না, ঠিক কিনা বলে? অথচ এত দামি কাঠ দিয়ে মানুষ টেবিল বানায়, এই যে চেয়ার বানানো হয়েছে, আলমিরা বানায়, সুকেস বানায়, কত হাজার বার লাথি লাগে, ময়লা পরে ঝুট লাগে, কত আবর্জনা লাগে, লাথি লাগে। একবারের জন্য আমরা অনুতপ্ত হই না, ঠিক কিনা বলেন? তাই একই কাঠের তৈরি জিনিস একটা অনুশোচনা করে আর একটা লাথি লাগে, কিছুই অনুশোচনা করি না। পার্থক্য কারণ আছে না নাই? কারণ হলো এই কুরআনুল কারীমের সাথে এই রেহালটা কোরআনের সাথে মাত্র 3 মাস 6 মাস থাকার কারণে এই রেহালের দামটা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক যদি এই রেহালের দাম কোরআন তার সাথে থাকার কারণে 3 মাস থাকার কারণে এই রেহালের দাম আল্লাহ পাক বাড়ায় দেয়। এই কোরআন শোনার কারণে, কোরআন যদি আমরা করি, কোরআন যদি মানি, কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা করি, আমাদের দাম আল্লাহ বাড়ায় দিতে পারে, ঠিক কিনা বলে? अगर अपने माँ से कोई बशर नहीं
सामस को बशर नहीं पर की खबर नहीं মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই প্রতি মুহূর্তেই আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলছি কথা বলেন ঠিক কিনা এই যে মাহফিল আসছি বাড়িতে যাইতে পারবো এতটুকু গ্যারান্টি কি আমার আপনার আছে জোরে বলেন আছে দাঁড়াইতে পারবো এই গ্যারান্টি আছে এই যে মুখ দিয়ে কথা বলতেছি আর একটা কথা বলবো এতটুকু গ্যারান্টিও আমার আপনার কি আছে নাই তাই এই কোরআনের সাথে রেহাল থাকার কারণে রেহালের দাম যদি আল্লাহ বাড়ায় দেয় কোরআন
আমি আল্লাহর কাছে মুক্তি চাও। তার মানে বোঝা গেল এই কুরআনুল কারীম দুনিয়াতেও দরকার, মৃত্যুর পরেও দরকার। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাত্র 5 মিনিট আছে, কষ্ট হতে আপনাদের। মুসলমান ভাইরা, আমাদের ঈমান রাখতে হবে কোরআনের উপরে। কিসের উপরে? কোরআনের উপরে। এখন ঈমানের একটা সংখ্যা 1, জোরে বলেন কি? 1। নামাজ একটা সংখ্যা হলো 0, জোরে বলেন কি? হজ একটা সংখ্যা 0, যাকাত একটা সংখ্যা 0। এখন আপনি হজ যাকাত আদায় করছেন, একটা সংখ্যা বসিয়ে দেন 0। হজ করছেন একটা সংখ্যা 0, নামাজ করছেন একটা সংখ্যা 0, মাতা পিতার খেদমত করছেন একটা সংখ্যা 0। বলেন তো এইভাবে 0 দিতে দিতে 14 গ্রাম চলে গেছেন। এই শূন্যের কোনো দাম আছে নাকি? কিন্তু আপনি ঈমান আনেছেন, ঈমান আনার পরে আপনি নামাজ পড়লেন, তাইলে ঈমান একটা সংখ্যা কত? 1। এই 1-এর ডান পাশে নামাজ পড়ছেন একটা সংখ্যা 0 বসিয়ে দেন, আপনার ঈমানের মর্যাদা 10 গুণ হয়েছে, ঠিক কিনা বলেন? তারপরে যাকাত আদায় করলেন, আরেকটা সংখ্যা 0 বসিয়ে দেন, 10-এর ডান পাশে একটা 0 বসিয়ে দিলে আপনার ঈমানের মর্যাদা 100 গুণ, ঠিক কিনা বলেন? এইভাবে মাতা পিতার সেবা করা, আরেকটা সংখ্যা 0 ডান পাশে বসিয়ে দেন, আপনার ঈমানের মর্যাদা 1000 গুণ হয়েছে কিনা? এরকম বাড়তে বাড়তে আপনার ঈমানটা এমন পর্যায়ে চলে যাবে আপনি জান্নাতি, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এক ব্যক্তি এক হুজুর ওয়াজ করছে, ভাইরা আমার ঈমান ঠিক করেন, ঈমান ঠিক করেন। ঈমান ঠিক না করলে কোনো উপায় নাই। এক লোক পেছন থেকে উঠে যায়, তার বাড়ির কাছে এক লোকের নাম হলো ঈমান আলী। নাম কি? ঈমান আলী। এই ঈমান আলীরে ঘুম থেকে তুইলে এমন মারা মারছে, মানে বেচারা মানে 1 সপ্তাহ বিছানা থেকে উঠতে পারবে না। এখন আয়সা দেখে যে হুজুর এখনো মাইক দেওয়াজ করতেছে, ভাইরা আমার ঈমান ঠিক করেন, ঈমান ঠিক করেন। ঈমান খুব মূল্যবান জিনিস। এখন ওই লোকটা পিছ থেকে দাঁড়ায়, হুজুর আপনি ওয়াজ বন্ধ করুন। লোকে কই এখন আপনি ঈমানটা ঠিক করবার বলেছেন, ঈমানটা ব্যক্তি দেয় এমন মারা মারছি, এই বেচারা তো 7 দিন বিছানা থেকে উঠতে পারবো না। আপনি বলেন একই ঈমানের ওয়াজ বুঝছে, কথা বুঝছে? শেষ করে দেন। হুজুর এসে বলছে, এই যে শীতের দিনে এক লোকের শীত লাগছে, কি লাগছে? এই লোকটা ল্যাপ 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 বলে আওয়াজ করতেছে, বলেন তো তার শীত কমবে না বাড়বে? আগে তো ল্যাপ কাটা শরীরের মধ্যে লাগবো নাকি কন, তাই না শীত নিবারণ হবে? ল্যাপ ল্যাপ বলে ওয়াজ করলে যেমন শীত নিবারণ হবে না, ল্যাপ অথবা কাটা পোশাক পরিচ্ছেদ করতে হবে, ঠিক কিনা বলেন? এক লোক সারাদিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে বলে ভিক্ষা করে, মাছেরটা ভিক্ষা দেন। সারাদিন কালেমা পড়লো, ফজর পড়ে না, যোহর পড়ে না, আসর মাগরিব কোনো এক ওয়াক্ত নামাজ পড়ে না। কালেমা পড়ে ভিক্ষা করার উদ্দেশ্য, এই কালেমা পড়ে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এই যে এখন হলো মনে করো মাছ, এই মাছকে যদি পানির থেকে নিয়ে যদি আপনি টানে মানে সুবার দেন, তো শুধু নিচে বলে ভালো লাগবো। অনুরূপভাবে শুধু ঈমান মুখ দিয়ে বললেই হবে না। ঈমান আনছি এতটুকু মুখ দিয়ে বলে না, ঈমানের যে দায়িত্ব সেগুলা পালন করতে হবে। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। এই দিকেই তো আমরা দুর্বল। ওয়াজ শুনবো সারা রাত, এদের কোনো আমল বা নামাজ টামাজ কিছুর কথা বলবেন না। শিক্ষক, ওই শিক্ষক ছাত্রের কাছে ভালো যে ছাত্র শিক্ষকরা তার হাতের লেখা দেয় না, পড়ায় না, পড়ার কথা বলে না, ছাত্রের কাছে জিজ্ঞাসা করলে বলবো যে এই হুজুরটা সব চাইতে ভালো, ঠিক কিনা? যে হুজুর ভালো পড়ায় লেখা দেয় ওই হুজুরটা ছাত্রের কাছে ভালো না। তো আল্লাহ পাক আমাদেরকে যেটুকু আলোচনা করছি সেটা হলো আমাদের কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী নিজেকে চলতে হবে এবং অন্যকে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যেহেতু সমাজের ইমাম, আরো হুজুর আছে তারা কথা বলবে, আমি শুধু একটু আপনাদের সাথে শরীক হলাম।
আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, আপনি জানেন। আসলে 4 দিন পর্যন্ত আমার এই যে খিল লেগে গেছিল, জবান বন্ধই ছিল। টাঙ্গার থেকে তো ঢাকায় নিয়ে গেছে, এই যে আয়রন আছে না, আয়রনের মতো 2টা এরকম একখানে করে ঘষা দেয়, এটা বুকে যখন চাপ দেয় তখন আমার আল্লাহর রহমতে কি হয়েছে, মানে কথা বলতে পারছি। তার আগে আমি কথা বলতে পারিনি। ডাক্তার আসছে, এই যে খাতা মধ্যে লিখে দিছি যে আমার কেমন লাগে। এই জবানটা আল্লাহ তাআলা দিচ্ছেন, এই যে এখন সুস্থ রাখছেন, এটা কিন্তু অনেক একটা নিয়ামত, ঠিক কিনা? এই জন্য এখন ভালো আমল করবেন। যখন ইচ্ছা থাকবে এমন সময় আসবে, ইচ্ছা আছে কিন্তু ভালো আমল করার সুযোগ নেই। এই যে আজকে তো মাহফিল হইতেছে, কালকে কি এখানে মাহফিল হবে, এই সময় থেকে প্রতিদিন মাহফিল হয়। আজকে রাত সুযোগ পাইছেন, এই জন্য আপনারা আমল করবেন। যারা বাড়িতে আছেন তারা তাড়াতাড়ি মাহফিলে আসেন। আল্লাহ যেন তৌফিক দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমার বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিক ভাই এখন আপনাদের সামনে